পাকিস্তানের মাধ্যমে বারবার ইরানকে প্রস্তাব পাঠানো হচ্ছে। প্রস্তাবটা কি? ইরান যেন আমেরিকার সমস্ত শর্তগুলো মেনে নিয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়। তবে ইরান বলছে এটা অযৌক্তিক, এগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এখানে বলা হয়েছে ইরান যুদ্ধ অবসানের জন্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে সরাসরি আলোচনার মধ্যস্থতা করার বিষয়ে পাকিস্তানের দেওয়া প্রস্তাব ও দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়েছে পাকিস্তানের এই উদ্যোগ বা তথাকথিত কোনো ফেরামের সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ইরান বলছে তারা কেবলমাত্র অহেতুক এবং অযৌক্তিক কিছু প্রশ্ন আমাদেরকে ছুড়ে দিয়েছে। এই প্রশ্ন যাচাই বাছাই করার পরে আমাদের কাছে মনে হয়েছে এটা অযৌক্তিক, এটার সঙ্গে ইরান এবং তেহরানের কোনো সম্পর্ক নাই। আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব পাঠাতেই পারে, কিন্তু এটাতে রাজি হব এমন কোনো নিশ্চয়তা ইরান দিচ্ছে না। আসলে বিষয়টা কি, আমেরিকা নিজেদের মন গড়া কিছু প্রস্তাব ইরানকে দিচ্ছে, কিন্তু ইরান তো এগুলোতে মোটেও রাজি হবে না। ইরান কিন্তু পাল্টা আরও 5টা শর্ত আমেরিকাকে দিয়েছিল। আমি কয়েকদিন আগে বলেছিলাম শর্তগুলো কি। 1 নম্বরে, ভবিষ্যতে আমেরিকা ইরানে কোনো ধরনের হামলা করবে না, এর আইনি নিশ্চয়তা দিতে হবে। 2 নম্বরে, ইরানের যে হরমুজ প্রণালী আছে এটা এমন একটা আইন পাশ করতে হবে যে ইরান ছাড়া এর নিয়ন্ত্রণ কারো কাছে থাকবে না। 3 নম্বর হচ্ছে ইরানের যে তারা ক্ষয়ক্ষতি করেছে এই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। এইরকম কিন্তু 5টা শর্ত ইরান আমেরিকাকে জুড়ে দিয়েছে। তবে আমেরিকা উল্টো কিছু শর্ত ইরানকে দিয়েছে। তার মধ্যে অন্যতম, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, ইরান ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে না, ইরান ইসলামী বিপ্লবের দিকে যেতে পারবে না। তো ইরানের কাছে এগুলো তো একটা অবাঞ্চলিক কথা, এগুলোতে ইরান কোশ্চিনকালেও রাজি হবে না। কিন্তু ট্রাম্প ঘুরিয়ে পেঁচিয়ে আসলে মুখ দিয়ে বলতে পারছে না যে আমাকে সর্বোচ্চ নেতা বানান, কিন্তু এটা তো কোশ্চিনকালেও সম্ভব হবে না। ট্রাম্প বলেছে যুদ্ধবিরতিতে কার্যকর না হলে ইরানের উপর আমরা হামলা জোরদার করব। ইরান তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেছে তোমাদের যা করার করো। তুমি ওই ইরাক পাওনি যেখানে স্থল অভিযান করে সাদ্দাম হোসেনকে যেভাবে ফাঁসি দিয়েছিলে সেইভাবে ইরানকে তোমরা ধ্বংস করবে। ইরানে স্থল অভিযান চালালে এক একটা হবে কেয়ামত। অলরেডি কিন্তু ইরানের বিভিন্ন স্থাপনায় লেখা ওয়েলকাম টু হেল, মানে জাহান্নামে চলে আসো। মার্কিন সেনাদেরকে ওয়েলকাম জানিয়েছে, বলছে ওয়েলকাম টু হেল, মানে জাহান্নাম তো দরজা তোমাদের জন্য খোলা, ইরানে ঢোকো। তো ইরানে স্থল অভিযান কোশ্চিনকালেও আমেরিকা চালাবে না, কারণ ইরানের সঙ্গে হুতি বিদ্রোহীরা যোগ দিবে, হিজবুল্লাহ যোগ দিবে, ইরাকের কিছু সশস্ত্র গোষ্ঠীরা যোগ দিবে, ইরানের সেনাবাহিনী আছে, বিপ্লবী গার্ড বাহিনী আছে, এদের মোকাবেলা করা আমেরিকার কাছে এত সহজ হবে না। অপরদিকে শোনা যাচ্ছে পেন্টাগন নাকি ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়াই ইরানের সেনাবাহিনী পাঠাবে। তো তাদের কবর তারা নিজেই খোঁড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তো সম্মানিত দর্শক, ইরান এই যুদ্ধবিরতিতে কখনো রাজি হবে না। ইরান যখন দেখবে তাদের মন মতো হয়েছে তারা রাজি হবে। তো আমিও এটাই চাই, ইরান যেন পুরো ইসরায়েলকে সারখার করে দেয়। আজকে আব্বাস আরাকসি বলেছে যে একটা সময় এসেছে মধ্যপ্রাচ্যের, যে সময়টাকে কাজে লাগিয়ে এই মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদেরকে তারা বিদায় করবে, বিশেষ করে সৌদি আরবকে ইঙ্গিত করে তিনি বলেছেন। অবশ্যই এটা একটা আমেরিকার দুর্ভোগের দিন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর এটা ভালো সময়। এই অজুহাতটাকে কাজে লাগিয়ে মার্কিনীদেরকে যদি দেশে পাঠাতে পারে মধ্যপ্রাচ্যে অবিলম্বে শান্তি ফেরত আসবে। সম্মানিত দর্শক, যারা ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার প্রথম কমেন্টে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, এই ইউটিউব থেকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।